বাংলাদেশের একদম পাশেই একটা জায়গা আছে। হয়তো আমরা কলকাতার নাম শুনেছি, মুম্বাইয়ের নামও শুনেছি, কিন্তু এই জায়গাটার নাম আমাদের অনেকের কাছেই এখনও অচেনা। মজার বিষয় হলো এটা আমাদের প্রতিবেশী, অথচ এর সম্পর্কে আমরা খুব কমই জানি। তাই আজ আমি রওনা দিচ্ছি সেই অচেনা কিন্তু আশ্চর্য সুন্দর ভূমির পথে। এই যাত্রায় শুধু নতুন কোনো শহর বা নতুন কিছু দৃশ্যই দেখব না, বরং অংশ নেব এখানকার একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে কাছ থেকে দেখা যাবে এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, পরিচয় আর গল্প। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এত কাছে থাকা এই জায়গাটা আসলে কেমন? এখানকার মানুষ কেমন? তাদের জীবনযাপন, খাবার, সংস্কৃতি আর প্রকৃতি, এসব কি সত্যিই আমাদের থেকে এত আলাদা? আজকের এই যাত্রার লক্ষ্য একটাই, মানচিত্রে খুব কাছে থাকা কিন্তু আমাদের কাছে প্রায় অজানা এই ভূমিটাকে নিজের চোখে দেখা, এর মানুষের গল্প শোনা, এর সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করা, আর সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। চলুন যাত্রা শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার। নতুন আবার একটা সিরিজ স্বাগতম। এই সিরিজে আমার প্ল্যান হচ্ছে পুরো ইন্ডিয়ার যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, আমি যতটুকু পারি পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখা। এর মধ্যে আমাদের মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের চেষ্টা করব ঘোরার জন্য। তারপরে আসাম অ্যান্ড দেন কাশ্মীর এবং যদি পারি হিমাচল প্রদেশও। তো এই সিরিজে আপনারা ইন্ডিয়ার একটা অন্যরকম দৃশ্য দেখতে পাবেন, যেটা হয়তো অন্য কোথাও দেখতে পারেন না। এখানকার কালচার, সাথে সাথে এই দেশের সাথে মুসলিমদের যে কানেকশনটা, এগুলো আমি দেখার চেষ্টা করবো। তো চলেন শুরু করা যাক। এখান থেকে আমাদের অটোতে 30 টাকা করে নেবেন আগরতলা বর্ডারের ওখানে যাওয়ার জন্য। তো চলেন, এখানে একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, পরে আপনাদের সাথে পরিচয় করাই দিব। মানে তো viewers, এসে গিয়ে চলতেছে আপনার আখাউড়া, আমাদের যে বাংলাদেশি কাস্টমস, ওটার সামনে। প্রথমে এখন এখানে যে কাস্টমসের কার্যাবলী ওগুলো শেষ করি, শেষ করে তারপর আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। তো আমাদের আখাউড়া যে কাস্টম অফিসের সেটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের ওদিকে যাব। পাসপোর্টের উপরে নাম্বার টাম্বার নিয়ে ডান। এখন চলেন বাংলাদেশে ইমিগ্রেশনে যাওয়া যাক। বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন ডান। এখন ভারত ছেড়ে যেতে হবে, তারাই একজনের জন্য ওয়েট করি। আমার পরের জন্য আমার যে সাথে যে এতক্ষণ ছিল ওই ভাইয়ের সাথে। আর আজকের শুরুতে তেমন একটা জ্যাম ছিল না, হঠাৎ করে আমরা যখন লিখতে বসছি তখন অনেক মানুষ হয়ে গেছে, ভাই এসে বসছে। তো চলেন তারপর যাওয়া যাক। তো ভিউয়ার্স, অফিস এসে বসছি ইন্ডিয়ায় অফিসিয়ালি। আর না পড়লে দেখি আগরতলায় কি মেট্রো রেল আছে নাকি, মেট্রো আছে নাকি, না এটা ফ্লাইওভার? ও, ওভার ব্রিজ, বুঝছি বুঝছি। ও, আমি ভাবছিলাম মেট্রো রেল, আমি তো অবাক হয়ে গেলাম। দেখতে অনেকটা বাংলাদেশের মতোই। তো এটা হইতেছে ত্রিপুরার হজ ক্যাম্প। তো আজকে দুপুরবেলা এইখানেই খাইলাম, কারণ হালাল হালাল নিয়ে তো জানেনই, যেহেতু মুসলিম অনেক টেনশন থাকে।
আর এইটা কি করবো, মাদ্রাসা আমার তো এটাই মনে হইতেছে মাদ্রাসা বাইরে। ভাই এতক্ষণ আমি যে ভাইয়ের কথা বলতেছিলাম, সে হইতেছে আমাদের আবু বকর ভাই। আবু বকর ভাই ট্রেনে বসে, হ্যাঁ ট্রেনে আমার সামনে সিটে বসেছিল উনি। হচ্ছে রাধানগর। তো রাধানগর থেকে আমরা দেখবো যে কালকের যে আমরা আইজল যাব, আইজলের গাড়িগুলো পাওয়া যায় কিনা। যদি আইজলের গাড়িগুলো পেলাম তো এখনই আইজল চলে যাব, কারণ আইজলে আমি শুনছি আগামীকালকে নাকি এখানে আন্দোলন টান্দোলন চলবে। তো viewers, আমরা উজায়ন্ত প্লেস ওরা ঘুরতে আসছিলাম, কিন্তু বাংলাদেশি বা ফরেনারদের জন্য এক একজনের 250 টাকা করে, যার কারণে আর এটা ঘুরলাম না। তো এখন ভাই আগরতলাতেই থাকবে, আর আমি এখান থেকে চলে যাব আগরতলা রেল স্টেশনে। রেল স্টেশন থেকে আপনার ওটা কি বলে জায়গা নাম, তো আইজলের উদ্দেশ্যে যে ট্রেন, যদিও আইজলের উদ্দেশ্যে নাই, মাঝখানে আরেকটা জায়গায় থামতে হবে, ওখান থেকে আইজল যেতে হবে আর কি। তো ভাইকে এখন বিদায় যে জানানোর সময় হয়েছে, আবার কবে না কবে দেখা হয় ভাই। মনে হয় না দেখা হইব, কারণ আমি যদি চলে যাই। ভাই ইউএসএ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, দোয়া করেন তার আগে যেন হয়ে যায়। তো ঠিক আছে ভাই, ঠিক আছে আসি। মামা বটতলা হচ্ছে আগরতলার কোনো একটা বই বাজার বলা যায়, বলতে পারেন যে ঢাকা শহরের বাংলা বাজার যেমন, এটা তেমন। বটতলার উদ্দেশ্যে, বটতলা দিয়ে আমি যাবো হইতেছে আপনার যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের এখানে, ওইখানে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতে হবে কত করে নেয়। এখন আমরা আবার এসে পড়েছি বটতলায়। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ত্রিপুরা বা আগরতলা রেল স্টেশনে। তো ভিউয়ার্স আমাকে ট্রেন টিকিট দিয়ে দিছে 35। এখন আমি জানি না যে এই ট্রেনটা কোথায় আসবে। এখানে লেখা হইতেছে যদি দেখেন 15:52, বাট আপনাদের যদি আমি ইলে দেখাই অলরেডি 54 হয়ে গেছে। যদি দেখে আপনাদের ভারতের একটা জিনিস আমার খুব দারুণ লাগছে, আপনি দেখেন ওরা প্রায় 140 কিলোমিটারের মতো আমার কাছে অনলি 35 টাকা নিচ্ছে। আর থিঙ্কিং এখানে যদি বাংলাদেশ হইতো 100%, 100-তে 100%, এইখানে আপনার মিনিমাম 150 টাকা তো নিতই। ইন্ডিয়ার ট্রেনই তো চিপ ম্যান। ধর্মনগরের গাড়িগুলো কই আসবে দাদা? ধর্মনগরের গাড়িগুলো আঙ্কেল আমার কিন্তু বলতে পারবে এই এই ট্রেনটা কোনখানে দাঁড়াবে? ধর্মনগর। হ্যাঁ ধর্মনগর ওই পারে দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ কি বলেন, আমার ট্রেন নাকি দাঁড়ায় আছে? ভাই আমার রাইখা চলে যাস না, 35 টাকা ও আন্টি ও ধর্মনগর ওই পাশে যাবে। ভাই রে ভাই এদের জংশন দেখছেন? উ কিন্তু ভাই ব্যাগ টানতে টানতে আমার অবস্থা পটেটো হয়ে গেছে। এখানে বাংলাগুলো কেমন জানি একটা অন্যরকম টান আছে। টিকিট তো পাচ্ছিলাম ধর্মনগর, এটা না? ওকে, উঠে বসবো কোথায় তাও তো জানি না। ও কাকু, আল্লাহ জানে আমি কোন জায়গায় যাবো। দেখছে 11 অর্ডিনারি, কিচ্ছু বুঝতেছি না। হয়তো বলতেছে ধর্মনগর। তো এখন বসে আছি আইজলের উদ্দেশ্যে। এখান থেকে যাবো ধর্মনগর। ধর্মনগর আমি তো একটু আগে দেখাইছিলাম, নিচে হইতেছে 35 টাকা করে বা রুপি। বাংলাদেশে এনাফ আপনার 35 ধরেন 40 বা 45 টাকার মতো হবে। আর অনেকের সাথে কথা বললাম, তো কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে আপনার আজকের আর কোনো আইজলের চমু বারোটা পাবো না। তো viewers, এখন আসতেছে আগরতলা রেলওয়ে স্টেশনে, বুঝে দেখা যাইতেছে একটু উপরে উঠাই। আগরতলার যে রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের স্ট্যান্ড আর কি। এখান থেকে আপনার ট্রেন ছাড়বে হইতেছে 6টার দিকে,
আর এখন বাজে হইতেছে 4টা 41। তার মানে আরো 1 ঘন্টা 20 মিনিট আমাকে ওয়েট করতে হবে। এই হচ্ছে আমাদের পুরো ট্রেন। এখন আমরা বসে আছি ট্রেনটা ছাড়ার অপেক্ষায়, এখনো 5 মিনিট বাকি আর কি। আমি লোকাল যে টিকিটটা ওটা নিচ্ছি, এটা 35 টাকা নিচ্ছে। আমি তাই অবাক হলাম, যে কারণ আমি তো ভাবছিলাম এগুলো আরো বেশি নেওয়ার কথা, এত কম নিল কেন। তো পরে বুঝলাম যে এটা লোকাল, কিন্তু আমি চাইছিলাম স্লিপারটা নেওয়ার জন্য। যাই হোক নিয়ে ফেলছি, তো আজকে একটু কষ্ট করে যাই। অবস্থা কিন্তু এখানে খুবই ভালো, খারাপ পুরা গ্যাদারিং অবস্থা একটা। যদিও যদি আপনি বাংলাদেশের কথা ধরেন তাহলে এইটাই আপনার সেকেন্ড ক্লাস, কিন্তু এইদিকে যদি ধরেন তাহলে এটা হচ্ছে একেবারে নিচু চলে গেল। প্লাস একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা যে ট্রেনে যাইতেছিলাম, এই ট্রেনে সম্ভবত কেউ একজন, আপনার ওই যে গেটগুলো দেখতেছেন, ওই গেটগুলোর ওইখানে একজন মানুষ ছিল, যে একজন ওখানে লাথি মারতো, যার কারণে কি হয়েছে ওই লোকটা সম্ভবত পড়ে গেছে বা এরকমই কিছু একটা হয়েছে। পরবর্তী স্টেশনে যখন আসছে, ভাই এমন মাইর দিচ্ছে, আমরা ঢাকা শহর এত জায়গায় বলি গন্ধলাই, লাইক কোনো চোর টোর পাইলে যেরকমের পিটানি দেওয়া হয়, আমি সিরিয়াসলি ভাই ভয় পেয়ে গেছে। মানে কাহিনী কি হইতেছে, কেন মারতেছে। আমি শুরুতে ভাবছিলাম কালকে, যেহেতু মানে আমি আজকে আসছি, আজকের হচ্ছে 1লা মার্চ, যেহেতু আগামীকাল 2রা মার্চ, 2রা মার্চে আপনার এখানে একটা পলিটিক্যাল অ্যানাউন্সমেন্ট আছে, যে পলিটিক্যাল যতদিন নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের একটা অ্যানাউন্সমেন্ট আছে। এই অ্যানাউন্সমেন্ট আমি ভাবছি যে কেউ মনে হয় কেউ নয় এক দল, সে মনে হয় সেই দল, সে মনে হয় সেই দল, এই কারণে পিটাইতেছে। আর আরেকটা বিষয় হইতেছে আপনার ত্রিপুরা এদিকে, আপনি তো আপনারা থেকে জানেন মুসলমান এটা একটু বেশি আছে। কিছুদিন আগে মুসলমান একটু মাছ ছিল, কারণ আমি এই কারণে আরেকটু বেশি ঘাবড়ে গেছি যে কি না কি করে, আমারে আবার কি করে। ভাই আমি তো স্কিল দেন আমারই ভাই, তুই তোমার জায়গায় পিঠে আর কি। যাই হোক এই ভয়ে ভাই আমি যে ভয় পাইছি প্রথম দিনই, ভয়ঙ্কর একটা ভয় পাইছি। আশা করি এরকমের ঘটনা যেন আর না ঘটে। যখন যাই হোক কেমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা দেখা যাইতেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, তো জায়গাটা খারাপ না। সম্ভবত এটা কোনো একটা আপনার ইটের বাতা, আমরা যেটার বাতা বলি, বানায় ওগুলো। ভিউয়ার্স, আমি এই কোনো একটা টানেলের ভিতর দিয়ে যাইতেছিলাম, যদিও টানেলটা শেষ হয়ে গেছে আর কি। এখন প্রায় আমরা ইতিমধ্যে 1 ঘন্টা পায়ে ফেলছি। ট্রেনটা লোকালি বলতে পারেন, কিন্তু এখানে আপনার আমি এই পর্যায়ে সবাইকে সাজেস্ট করবো যে আপনারা যতটুকু পারবেন যে এখানে একেবারে লোকাল যেটা আছে ওটা যতটুকু অ্যাভয়েড করার জন্য, এটা কিছুটা সেফ না। আর এই হইতেছে আমরা যে ট্রেনে যাইছি, ট্রেনের অবস্থা আর কি। এমনিতে আপনি যদি ধরেন বাংলাদেশে লোকাল ট্রেনের কথা, কিছুটা লোকাল ট্রেনের মতো, বাট আপনি যদি অন্যদিকে চিন্তা করেন। আমি এখন আছি ধর্মনগরে, তো ওইটা দেখেন এখানে ভাত দেয় হচ্ছে আপনার এক ধরনের কাগজ, এটা কিন্তু উপরে এটা পলিথিন মতো কিছু একটা দেওয়া, আর নিচে নর্মাল একটা কাগজ। প্রত্যেকের জন্য এটা ওয়ান টাইম প্লেট হিসেবে কাজ করে আর কি। এটার কাছে বুঝতেছি না, বললো সয়াবিন মিষ্টি লাউ কিছু একটা দিয়ে বানাইছে, এটা মিষ্টি লাউ, এটা হচ্ছে সয়াবিন। এখানে হচ্ছে আপনার এটার ভিতরে লিস্ট রাখছিল। তাদের খাবারগুলোতে কেমন জানি একটু অন্য রকমের ঘ্রাণ আসতেছে। এটা আমি নর্মালি আমাদের ঢাকার কোনো খাবার পাই নাই আর কি কখনো, কারণ আমি একটু টেস্ট করে বলতে আই ডোন্ট নো এটা কিসের ঘ্রাণ, বা ঘ্রাণটা অন্য রকমের। বিশেষ করে এটা এই যে সয়াবিন দিয়েছে, এই সয়াবিন থেকে আসতেছে আর কি। আর আজকে রাতে আমি আছি এই হোটেল নর্থ কন্টিনেন্টাল, এইখানে লজিং। এখন আমি চলেন আমার রুমটা দেখাবো। অনেক আগে এই হচ্ছে ভাই আমার 350 টাকার রুম। রুমে একটা খাট আছে, কোনো বাথরুম নাই, অ্যাটাচ বাথরুম নাই, তাকে বাইরে গিয়ে তারপরে ওয়াশরুমে যেতে হবে আর কি।
আমার জিনিসপত্র রাখছি। আর আমার রুম নাম্বার হইতেছে 14। এটা হচ্ছে দরজা ভাই, যে আদিকাইল একটা গেট দেওয়া এটার ভিতরে। তো ভিউয়ার্স, এখন বাজে ভোর 5টা। এখান থেকে বলছে যে 5:30টার দিকে একটা বাস ছেড়ে যাবে শিলচরের উদ্দেশ্যে। কিন্তু আমার প্ল্যান হতেছে দেখবো আর একটা জায়গায় যাওয়ার, যদি সেখানে যাইতে পারি তো সেটা আরো ভালো হয়, কারণ সেখান থেকে আইজল একটুখানি জায়গা, সেটা হতেছে এখান থেকে 33 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে না বাসের জন্য অন্তত। মসজিদে আজানের জন্য কি হইতেছে আর কি ভালোই লাগে, দেখুন নিজের দৃষ্টির অনন্তর দেখুন। এখন আমার আপাতত যে প্ল্যানটা হচ্ছে, দুইটা প্ল্যান আছে। একটা হচ্ছে আমি যে বললাম শিলচর, আমি যদি শিলচর যাই, শিলচরটা পথটা অনেক ঘোরা হয়ে যাবে। আমি চাইতেছি যে কোনোভাবে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে দামছেড়া, ম্যাপে হয়তো দেখতেছেন, ওই দামছেড়াতে যেতে। যদি আমরা ওই দামছেড়াতে যেতে পারি তাহলে ওইখান থেকে আমার মনে হয় না অতটা কষ্ট হবে আমাদের, কারণ দামছেড়া তো আপনার ওখান থেকে আইজল কিছুক্ষণ লাগবে শুধুমাত্র। কিন্তু সমস্যা হইতেছে নির্বাচনের রেজাল্ট নিয়ে, যেহেতু এদিকে নির্বাচনের রেজাল্ট হবে, যার কারণে আপনার এরকমের একটা প্রবলেম হয় আর কি। তো এই একটা অবস্থা। আর দেখতেছেন তো পুরা রোড হইতেছে লাইটেই করা। তো অভিভাবক এটা হইতেছে বাস, চলে না আমার সিট দিছে 13 নাম্বারে। আমরা আমাদের বাংলাদেশে কথা বলে কিভাবে ভাই? আমি ভালো আছি, একটা কথা বলবে, আমি তো ভালো আছি, ভালোই লাগতেছে, বাট এভাবে করে কথা বললে আমার কেউ ধরতে পারবে না যে আমি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। তো দেখি, আমি একটা মসজিদ দেখতেছি আর কি, এই মসজিদটা গিয়ে নামাজটা শেষ করে ফেলি। আমার জামা কাপড়ের ব্যাগটা রেখে আসছি ভিতরে, আবার যাওয়া লাগবে। গিয়ে তারপরে ওখান থেকে শিলচরে যাবো। এখান থেকে শিলচর নেবে 150 রুপি করে, মানে 150 রুপি। যদিও কিছুটা ঘোরা হয়ে যাবে। এই হচ্ছে এখানকার রাজবাড়ি মসজিদ। এটা যদি বাংলাদেশে হতো আমি অন্তত একবার হলে ঘুরে যেতাম আর কি। বিল্ডিং এর ডিজাইনটা কিন্তু দারুণ, মসজিদের দরজা মজা ভালোই বাগান আছে। প্রথমে ওইটা সেরে নেই, তারপরে এখানে নামাজটা পড়ে তারপরে চলে যাওয়া আর কি। এইখানে আর একটা বিষয় যেটা দেখলাম, সেটা হচ্ছে একটা জায়গায় সম্পূর্ণ জায়গায় মুসলমানরাই থাকে। অবশ্যটা ভালো, কারণ কমিউনিটি থাকলে জায়গাটা নিতে স্ট্রং হয়। আর এইটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড আর কি। এটা হচ্ছে ISBT, মেবি ইন্টার স্টেট বাস টার্মিনাল, এই টাইপের কিছু একটা। একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের কানেক্টেড থাকে আর কি। ওখান থেকে গিয়েছি, তার একটা বড় প্রমাণ হইতেছে কিছুক্ষণ পর পর চায়ের বাগান দেখতে পাবে, বিশাল বিশাল চায়ের বাগান। নিজে দেখেন, নিজে দূরে দেখা যাইতেছে, ওগুলো হইতেছে সব চায়ের বাগান। আমরা এই জায়গাটার নাম কি জানো? এই যে বাতু যেখান থেকে উঠলাম, বাতু যেখান থেকে উঠলাম, এখান থেকে যাবো হচ্ছে রোডকিন কাউন্টার নামে কিছু একটা জায়গা আছে, যেখান থেকে মেনলি আইডলের গাড়িগুলো ছাড়ে। আর একজন আঙ্কেল আমাকে অনেক হেল্প করছিল, আমি সরি ইনস্টাগ্রামে তার ভিডিওটা করতে ভুলে গেছিলাম। কত করে? 500 টাকা। আমাকে কিছু ইনফরমেশন দিবেন, মানে এখান থেকে আয়োজনের উদ্দেশ্যে সমুগুলো কখন কখন ছাড়ে? সকাল 7টা, হ্যাঁ, তারপরে হচ্ছে 9টা, তারপরে 1টা, 12টা, 1টা,
তো ভিউয়ার্স, আপনারা যদি আইডল যেতে চান শিলচর থেকে, তাহলে এইখানে এটা পাবেন, রেড কিং সুমো সার্ভিস। তাছাড়াও আরো কয়েকটা সুমো আসছে, বাট এই মিজোরাম হাউসের পাশে এটাই হইতেছে সবচেয়ে বেস্ট। যেমন ওখানে এমএম সুমো সার্ভিস আছে, ফারুক রিমা সুমো সার্ভিস, আরো কতগুলো আছে। এখানে একটা পেয়ে যাবেন আর কি। দেখি এখানে কি খাবার পরোটা 20 টাকা করে, ও 20 টাকা করে। খাবো কি? হয়তো না, হয়তো কনফিউজ হয়ে পড়ে গেছি। পোলাওটা একটু দেখি তো। হ্যাঁ, আমি একটু দেখবো পোলাওটা কেমন। প্লেন ও প্লেন পোলাও, তা পোলাও 20 টাকা করে, আর ডিম ডিম 15 টাকা। পোলাও শিখতে দেবো না, ভাজাই নেবো। আর রুটি, একটা রুটি 20 টাকা করে। বাংলাদেশে ছাড়াই গেছে। একটা রুটি 20 টাকা কেন, আমি বুঝলাম না, এত বেশি। সকালের খাবার 2টা রুটি আর ভালো মাছি আর ডিম ভাজতেছে। এখানে রুটিগুলোর দাম একটু বেশি, এগুলো 20 টাকা করে। তো viewers, খাবার খাওয়া শেষ, তাহলে দুপুরের খাবারও বলতে পারেন, আবার সকালের নাস্তাও বলতে পারেন, দুটো একসাথে। এখন আমাদের সুমু এখানে গিয়ে কিছু পানি খাই, ব্যাগে পানি আছে দুটো, পানি খাই আর একটু অনেক এইখান থেকে পানি নেওয়া যায় কিনা, তাহলে তো পানি দিতে হয়। তো ভিউয়ার্স, একটা বিষয় জানতে পারলাম, সেটা হইতেছে আপনি যদি বাহির থেকে আসেন, মানে বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে আর আইএলপি বানাতে হবে না, কিন্তু আপনি যদি ভারত থেকে আসেন তাহলে আপনাকে আইএলপি বানাতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে, আমার লাগবে না আইএলপি বানানোর জন্য, শুধু আমাকে বলছে যে পাসপোর্টের একটা ফটোকপি করে নেই, তো পাসপোর্টের ফটোকপিগুলো তুমি আই নাই, যাই হোক এখান থেকে করে নিই। এইখানে দাম বেশি আমি যতদূর জানি, না ভারতে ফটোকপির দাম অনেক বেশি। তো ভিউয়ার্স, আপনার শিলচর শহরটাও অনেকটা বাংলাদেশ এরিয়ার মতোই। আপনার যদি বরিশালের কথা ধরি, বাংলাদেশের বরিশাল দেখেন, এরকম ময়লা খাওয়ানো, প্লাস এই যে নোংরা পুকুরগুলো, তো অনেকটাই বাংলাদেশের মতো। আমার তো প্রায় একই লাগতেছে। আমি শুরুতে দেখা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসাটা যেরকমের ছিল আর কি, আমাদের এলাকাটা, আমরা যে এলাকায় থাকতাম, এইটা ঠিক অনেকটাই সেই রকমের। ছোট ছোট বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে। ওই যে শুধু একটা জায়গায় আবার পার্থক্য মনে হয়, সেটা হইতেছে এখানে আপনার মন্দির বেশি, আমাদের ওদিকে মসজিদ বেশি। এছাড়া তেমন কোনো পার্থক্য আমি এখানে খুঁজে পাইনি আর কি। তো ভিউয়ার্স, আপনারা ভারতে একটা জিনিস দারুণ আছে, সেটা হচ্ছে ভারতের প্রতি জায়গাতেই কোনো না কোনো মুসলমান থাকে। তো যার কারণে আপনি, আর যেখানে মুসলমান থাকবে, মোটামুটি যদি 500-1000 মুসলমানও থাকে কোথাও, মুসলমানরা সবসময় চেষ্টা করে যে সেখানে একটা মসজিদ বানানো যায় কিনা। তো আমিও এরকম একটা মসজিদে আসছি, আমার পুজো ওয়াশরুম পাইছিল, এই যে এই মসজিদে আজকের এটা আমরা বাঁচাইছিলাম। আমি সবসময় সবাই আইডিয়া দিব যে
মুসলমান হলে আপনি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারেন, এমনকি আপনি অনুমতিও দিতে পারেন যে আপনি কি মসজিদে থাকতে পারবেন কিনা। আর আমার মনে হয় অধিকাংশ লোকই আপনাকে অনুমতি দিয়ে দিবে, এটা কথা। এখন বাজে 1:23, প্রায় 1 ঘন্টা আগে ছাড়ার কথা, তার এখনো ছাড়াই নাই। ওয়েট করতেছি, দেখে এখন করলাম। সবই আসলে এখন তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় জানতে পারলাম, এখান থেকে আপনার আইজল যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগে। কারণ আপনার মাত্র একজন ভাই আঙ্কেল আসছে, বিহারে যাবে নর্থ ইস্ট থেকে। ওনারা সকাল সেই 7টায় রওনা দিচ্ছে। আর যদি এখন দেখেন, এখন বাজে হইতেছে 1:34, তার মানে প্রায় 7.5 ঘন্টা লাগছে। তারা বলতেছে এইটা হইতেছে সবচেয়ে বেস্ট টাইম, মানে তাড়াতাড়ি আসতে পারছে চলছে। আর যেটা লেট হয় সেটা কত। এটা হচ্ছে আমি যে সমুদ্রে যাব ওই সমুদ্র টিকিট, আমার সিট নাম্বার হচ্ছে 7। আমার নামে রিপোর্টিং 12টা। এখানে হইতেছে মাত্র একটা সমু আসছিল, ওই সমু লোকজন সব মালামাল রাখছে। অবশেষে আমাদের গাড়ি খুঁজে পাওয়া গেছে, অনেকক্ষণ পরে আসছে। ওই যে সামনে দেখা যাইতেছে এই লঙ্গের একটা ত্রিপল ফালানো, ওইটাই নাকি। তো ফলের আগে গিয়ে দেখি। এই যে আমাদের গাড়ি, এটা যাবে নাকি? ওই আর কেউ তো না, এটা ছাড়বে কয়টায়? হ্যাঁ, ছাড়বে কয়টায়? ও সার্দি এখন সার্দি ও পান কোন মসজিদ আমার এই ব্যাগটা রাখছে। হ্যাঁ, এই ব্যাগটা সোজা করে রাখেন, এটার উপরে আর কোনো ব্যাগ রাখেন না। আর যদি রাখেনও মানে নয়ে রাখলে এটার উপরে আর কিছু রাখেন না, এটার উপরে রাখেন না। উপরে অনুষ্ঠান क्या बोलता है मैं तो नहीं जानता। বাংলা তো জানতে না। হ্যাঁ বাংলা জানি। আমি জানি বাংলা। ও তাহলে তো বাংলায় কথা বলতে পারি, কষ্ট করে হিন্দিতে বলা দরকার কি? হ্যাঁ, প্রথমে বাংলাদেশ কয় ঘন্টা যাবে? এখান থেকে বাংলাদেশ। হ্যাঁ, আমি তো আগরতলা থেকে ঢুকছি। আগরতলা তো আগরতলা থেকে এইখানে আসতে লাগছে মোটামুটি, আমি বলি কি হয়েছে, আমি ধর্মনগর আসছি, আগরতলা থেকে ধর্মনগর আসছি। ধর্মনগর থেকে বাসে সকালবেলা আসছি, কারণ আমি তো যাওয়ার পরিকল্পনা ছিল ধর্মনগর থেকে। কিন্তু আজকে ত্রিপুরায় আবার নির্বাচনের রেজাল্ট দিচ্ছে, যার কারণে আর তো এখানে যাওয়া হবে না। তো ভাবো রে, ও আল্লাহ, ও বাকি লোকরা ভিতরে বসে আছে না, পাশে সবুজ লোক আসছে। ভাইয়া 3 ঘন্টার মতো ওয়েট করছে। সকাল 10টা না 11টার দিকে আসছে, 12:30। এমনিতে যদি ওদের টাইমিং বলি, টাইমিং লেট হয়েছে একেবারে 2 ঘন্টা। তা আপনারা এই আঁকা বাঁকা রোড ভিউ দেখলেই বুঝবেন, একবার ডানে আবার বামে। Wow. আমাদের বাংলাদেশে শুধু আপনি এগুলো দেখতে পাবেন, খাগড়াছড়ি তোমার বান্দরবান গেলে রাঙ্গামাটির মাটিতেও খাদ দেখা যায় না, কোথাও দেখো না।
পাস তো ভাই, আমার পাসপোর্ট আছে। आपको 50 रुपये लगेगा। আমার কিছু লাগবে? আমরা আসলে এখন বসে আছি ইন্ডিয়ার আসাম বর্ডার এরা নর্থ ইস্টে, এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই তিনটা স্টেটে ঘুরতে হলে আপনাদের আইএলপি লাগবে, অর্থাৎ ইনার লাইন পারমিট। এটা করা হয়েছে এই কারণে যেন বাইরের কোনো ইন্ডিয়ান লোক ওইখানে গিয়ে আবার টেস্ট করবো ওইখানে কাজ না করে, যেন ওইখানে কালচারটা ইনটেক থাকে। তো এইখানে একটা কাহিনী হচ্ছে, আমার কোনো নতুন করে আবেদন করতে হয় না। একজন ইন্ডিয়ান ভাই ছিল, তার আবেদন করতে হয়েছে, প্লাস 50 কপি করে রেখে গেছে। এটা আমার লাগে না। না না, ও বলছে যে আরো তো এখানে যে আইএলপি অফিসার ছিল, দারুণ ওয়েলকামিং একজন লোক। উনি আমার বলছে যে কালকের অনুষ্ঠান যেহেতু অনেক সুন্দর সুন্দর বিয়ে বানায়, এমনিতে অনেকরা আপনার হ্যারাস করে, এই এখানে আসলি কেন, কোন বস্তু নাই, আমাকে আরো ওয়েলকাম করলো যে সুন্দর সুন্দর বিয়ে বানায়, যেহেতু আসছে না, কোথা থেকে আসতেন, বাংলাদেশ থেকে আসছি, দুজন চেঞ্জ করছে, বলছে না করার দরকার নেই। মিজোরামে ফার্স্ট ইমপ্রেশন তো ভালোই লাগলো, এখন দেখি প্রাকৃতিক কেমন হয়। ও দেখছেন ভাই, কারণ আমরা কিন্তু এখনো যেইখানে মেইন আমাদের যাওয়ার উদ্দেশ্য সেইখানে যাই নাই। চলেন আমরা চার্চটা দেখে আসি, যেহেতু আসতে ওনারা খাইতে গেছে, মিনিমাম 15 থেকে তো 20 মিনিট লাগবে। আমরা এইভাবে চার্চটা দেখে আসবো। ওয়াও ভাই, দারুণ একটা চার্চ। আমি মোবাইল বের করে এখানে ছবি তুলবো, দেখতেছেন? আর সিঁড়িগুলোও দারুণ। আমাদের গাড়ি হইতেছে ওইটা। ও নয় কি আইসা পড়ছে? ও ইয়া ভাই দেখে, ওরে ভাই কি দেখ, এই যে চার্চ। ও চলুন করেছি ভাই, কারণ আমি কিছু ছবি তুলি। ছবিটা তুললে তো নয়, আমার ওই পাশে যাওয়া উচিত। তোদের এই পাশে দেখতেছে, এখন যদি ওই পাশে যাই সুন্দর ছবি আসবে। ওয়াও ভাই, দারুণ ভাই। 700 টাকা করতে সময় বাকি করতে খুব, 22-7 মিনিট বাকি আছে। তুই আর 1 মিনিট। এখন যাওয়া যাক, বাইরে হয়ে গেছে। এই দারুণ ভাই, কি দারুণ জায়গা। আমি তো এইসব জায়গায় ক্যামেরা ভাই বন্ধ করবো না, ধাপুস ধুপুস ভিডিও করতেই থাকবো। তবে আমরা এখন আমাদের বাস স্ট্যান্ডের এখানে যাই। ওই দেখেন
এইখানে কি সুন্দর একটা গাড়ি। ও ভাই, দারুণ বাতাস আসতেছে। পূজা আমাদের গাড়ি দাঁড়ায় আছে ওইখানে। ওদিকে আপনার চার্চ আসতে অনেক ভাই, অনেক চার্চ। আমার ছবি তোলার মতো কেউ নেই। থাক, অসুবিধা নেই। ওই যে আমাদের গাড়ি, আমার চলে যায় গাড়ির কাছে। আপনার বাসা কি সেই মেজোরামে? না না ও, তো কি আপনারও আইএলপি লাগে নাকি? আপনারও আইএলপি লাগে? ও, এই যে বারবার আসে যে দেখা। ও, মানে এখানে আসার লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স আছে এটাই। ও, এটাই না। দেখছেন চিত্রটা কি সুন্দর, কিন্তু গায়ে ময়লা লাগে রয়েছে পুরো। আমার মনে হয় কি জানেন, মিজোরামের লোকরা কোরিয়ান ড্রামা এবং কোরিয়ান সিনেমা ওগুলোতেও প্রচুর পরিমাণ ইনফ্লুয়েন্স। আপনি ওনাদের স্টাইল, ধরন, ওগুলোতে এই কোরিয়ার সিনেমা আর ড্রামার অনেক মানে পাবেন, ছাপ পাবেন। স্টাইল, স্টাইল, হাঁটা চলার, এমনকি আপনার অন্য সব ধরনের বিষয়েও ওনারা অনেক বেশি মেবি কোরিয়ানদের ফলো করে। তো ভিউয়ার্স, আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে কোনো একটা জায়গায় রাখছে, কারণ এখন বাজে অলরেডি 7টা, 7:15 বাজে গেছে। তো আমার এখন প্রায় এখান থেকে প্রায় 60 কিলোমিটারের মতো বাকি। টেনশনে পড়ছি যে এই 60 কিলোমিটার আমি কীভাবে যাবো। আমি আমি সমতলের মানুষ, তো পাহাড়ের চূড়া পিছা এই রোডে কখনো চলাফেরা করিনি, মাথা পুরা ঘুরাই গেছে।
আচারটা ভালো, আচারটা খারাপ না। উফ। খাবার শেষ করে গিয়ে গেছে আর কি। যদিও আমি কিছু খাইনি। সাউন্ড শুনতেছেন? ঠান্ডা রাস্তায় এটা ডিস্টার্ব করছে। এই বললাম ভাই সাউন্ড একটু কম, গাড়ি 6টা 7 ঘন্টার রাস্তা, পুরো মাথাটা খারাপ করে নিয়ে আসছে। এখানে আবার কালকে আপনাদের একটা অনুষ্ঠান আছে তো, যার কারণে সবকিছু খরচ দিতে বেশি। আর আমার শরীরের অবস্থা অনেক খারাপ, মানে আজ মনে হইতেছে আর হাঁটতে পারবো না। 4বার ভমিটিং করার পরে আল্লাহ, ও বাবু। ভাই টুয়ের প্রথম 2 দিন তো ভালোই, এটা মনে হইতেছে টাফের পর টাফ হইতেছে। रूम जी क्या 1 area? How much the 1? But I find one 700. I'll go there. মসজিদের ওই সাইড চলে যাই। হোটেল এলিট। My name is Asamullah. I'm from Bangladesh. You are coming from? Bangladesh. Do you Yes, yes. ওকে ঠিক আছে ভাই, আমি এই যে আমি হোটেলের সামনেই বসে দাঁড়িয়ে আছি। দেখো আপনার কোথা থেকে আইছে? আরে আমার আব্বা আজকের কাহিনী হয়েছে অনেক, আমি তো কালকে আগরতলা থেকে আসছি, পরে ওখান থেকে ধর্মনগর আসছি। ধর্মনগর আসার পরে জানতে পারলাম যে এই আজকের হইতেছে আগরতলায় ত্রিপুরাতে আপনার রেজাল্ট দিচ্ছে নির্বাচনের, যার কারণে ধর্মনগর দিয়েছে সকালবেলা সমুদ্র ছাড়ার কথা, ওটা ছাড়বে না, যার কারণে আমার এই শিলচর যাইতে হচ্ছে। শিলচর দিয়ে আবার গাড়ি যেটা নিচ্ছি ওটা 2টা না 3টার দিকে ছাড়তে আস্তে আস্তে রাইতে কষ্ট হবে। আসলে তো চিন্তা ছিল 1টার দিকে এসে পারবো দুপুর, ওইখান থেকে করে ধর্মনগর থেকে আস্তে আস্তে লেট করছে। আর আমরা না জানি কি আর করবো, মসজিদের সামনে যা ভয় থাকতে হবে। 4 কোট মানে কি আমি কি ওই যে মসজিদের দিকে? হ্যাঁ সেখান থেকে আগে সামনে ও ওদিকে গেছি ওই যে আপনার মোড়ের আগে। আরে না, হ্যাঁ ওগুলো তো সব বন্ধ। শোনা আগে গিয়ে একটা টার্গেট পয়েন্ট পাবেন, ওটা পরে সেকেন্ড টার্গেট পয়েন্ট সেখানে এখানে গেলে ওদের হোটেল আছে, কেটি আছে, কসমো আছে। হ্যাঁ গেছিলাম কেটি নিয়ে জায়গা নাই। আপনার এখানে তো খালি জায়গা আছে নাকি? আমি দরকার 300 টাকা দেবো, আমার নিচে কি করে সবকিছু আছে আর কি, টেন্টে নিচে স্লিপিং ব্যাগ আছে, আমার রাখার জন্য জায়গা আছে, মানে ফুলের জন্য বালিশ আছে। আমি আমার মসজিদে যাইতে হবে, মসজিদ খোলা পাবো কিনা সন্দেহ। হ্যাঁ আমি কি করবো আল্লাহ রে, এই বাসটা আসতে মানে গাড়িটা আসতে অনেক লেট করছে, আর তার উপরে আবার আমার প্রচুর ভমিটিং হয়েছে, যার কারণে অতটা স্ট্রং শক্তিও নাই। সে আবার এত কি করবো, আপনি কি আসতেন না কিন্তু? দেখি মসজিদের সামনে আর কি করবো, দেখেন না আপনার আমার দিকে জায়গা আছে কিনা। আমার তো সব আমার পাসপোর্ট আছে, হ্যাঁ ভিসাও আছে 500 পেজ ধরে, ভিসা কিনে ঢুকলাম।
হ্যাঁ আজকে। আর যদি 300 টাকা করে হয় তাহলে আমি আরো 2 দিন থাকবো, মানে রুম। আমাদের সমস্যা আমাদের হতে পারে 500 টাকা থেকে। ঠিক আছে, তাহলে কি করবো জানেন, আজকে রাতে থাকি, কালকে দেখবো অনেক ওই তো চিনি না, ওই কে না কি জানি একটা লজিং ছিল, ওটাই গেছিলাম, কিন্তু ওরা বলতেছে না খালি নাই, আপনার পরে আসতে হবে আর কি। মানে এখন খালি নাই, মানে উনি নিজেও চেষ্টা করছিল কয়েকটা জায়গায়, পরে বললো যে আমি এক জায়গায় পাইছি ওরা 1300 বলে। আমি বলি, ভাই আমি স্টুডেন্ট, আমার তো বাজেট হয়েছে 300 টাকা, আপনি বলতেছেন 1300 টাকা। আপনি কি করতে আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঘুরতে আসছি। তো ভিউয়ার্স, অবশেষে একটা হোটেল পাইছি, বাট এরা মানে মুরগি বানাইছে, বাট কিছু করার নাই, তাতে আর কোনো হোটেল খুলতেছেও না, হোটেল কোনো নাইও। এটা নিচে 700 টাকা, যদিও এটা 400 টাকা 300 টাকার বেশি হওয়া উচিত না, কি আর করার, যা পাইছি তা নিয়ে নেই উচিত কেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখে তো কত কষ্ট করেছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন, আর পেট্রিয়ন অবশ্যই সাপোর্ট করতে পারেন চাইলে, কারণ আপনাদের সাপোর্টের দরকার। দেখেন কেমন একটা খরচ চলে গেল হঠাৎ করে 700 টাকা। তো ভিউয়ার্স, এইটা হইতেছে আমার রুম, এটা হচ্ছে রিসিপশন। তো রাত্রেবেলা আর কোথাও কোনো রুম পাইতেছিলাম না, এখন আমি টেনশনে পড়ে গেছি কই যাব। তারপর আমি মসজিদে গেছি, কিন্তু মসজিদগুলো বন্ধ। তারপর শেষ পর্যন্ত হাতে একটা কয়েকটা হোটেলে ফোন দিচ্ছি, অনেকে রুম নাই। তারপরে এইখানে ফোন দিচ্ছি, তো রাত্রেবেলা তো বুঝতেছেন নেই, এখন মা যতটুকু ঠেলে শুলে নিতে পারছে আর কি। তারপরে এইগুলো ওয়াশরুম নেই, ওয়াশরুম দিয়েছে এইটা, এই 3 জনের জন্য এবি একটা ওয়াশরুম, এখানে কেউ থাকে না। তো এই অবশ্যই এইখান থেকে একটা দারুণ দেখা যায়। ও ভাই আসবেন আমার বাড়ি, আসেন, আসলে দেখুন। ও ঠিক আছে, ঠিক আছে, থাক, তাহলে আমার সাথে দরকার নেই। তো যাই হোক, উনি শেষ পর্যন্ত অত টাকা রাখে নাই, রাখছে গেছে 600 টাকা করে। উনি বললো যে আপনি যদি চান তাহলে 500 টাকা রাখবে, কিন্তু এর নিচে না। বলতে ভাই ওটা আমার রুম বেশি। আমি সাথে যে গেছি মিস্টার টোন ফ্রাই করার জন্য। ও ইয়া, প্রত্যেকটা জায়গায় অনেকগুলো রুম আছে। এদিকে এমনিতে আরো কয়েকটা হোস্টেল দেখলাম, আমি ব্যাগগুলো রাইখা হোস্টেল করে দেখে আসবো। যদি কম খরচে পাই তো ওই জায়গায় থেকে কম। যাই হোক, চলেন নয় লাইটু বন্ধ বন্ধ আসতেছি। ও পুরো তার তোরে ভরা ভাই, এই জায়গায় তো ড্রোন রইলে ল্যান্ডিং করবো কেমনে, ল্যান্ডিং এ তো ঝামেলা হবে। এখানে আবার দেখছেন নেটওয়ার্ক আছে। ভিউয়ার্স,
ড্রোন শট নেওয়া দান ভাই দারুণ দারুণ কিছু ড্রোন শট করছে, কারণ আপনার আইজলটা অনেক বেশি সুন্দর, যার কারণে তা আরো বেশি সুন্দর হয়েছে। চলেন এখন যাই। ভিডিও টিডিও যা করার করে শেষ, এখন চলে বাইরে গিয়ে দেখি খাবার টাবার কিছু খাওয়া আছে কিনা। হোটেলের এটা কি সময় থাকে, বাট উপরে ভিউ অবশ্যই যে সব জায়গায় এখানে দেখি এখন আপাতত মসজিদের ওইখানে যাব, মসজিদের ওইখানে গিয়ে খাবার হোটেল পাওয়া যায় কিনা সস্তার মধ্যে, কারণ বেশি খরচে তো আমি খেতে পারবো না। হয়তো আমি ডিম অথবা মাছ, মাছ এদিকে আসার চান্স কম, ডিমই চেষ্টা করবো যে ডিম খাওয়া যায় কিনা। তাই একটু সত্যি না তো কে আর লাগবে। তো এই যে মসজিদটার আগে সামনে হবে, আমার যা মনে হয় এই যে রোডটা দেখতেছেন এই রোডটা হইতেছে আইজলের সব ফার্মেসি গুলো এখানে আপনি দেখবেন হেলথ ফার্মেসি, টেন ফার্মেসি, যা যা আছে সব ফার্মেসি। মসজিদটা কই এদিকে তো থাকার কথা, দাঁড়ান গুলোকে দেখি। যাই হোক আইজলে সিটি বাস আছে, এটা শুনে ভালো লাগছে, নইলে আমার ভালো রকমের একটা খরচ যেত আর কি। এইখানে মসজিদটা থাকার কথা, ও সামনে গিয়ে আপনার তিনটা একসাথে মিলে গেছে আর কি। যাক অবশেষে আইজলে যে মসজিদ খুঁজে পাওয়া গেছে, এই দেশে আইজলের মসজিদ। চলেন আমি যাই দেখি এটার আশেপাশে কোনো খাবার হোটেল আছে কিনা, কারণ এইটা আশেপাশে খাবার হোটেল থাকলে ওটা হালাল হওয়ার চান্স বেশি। বাইরে ভাই 1909 ভাই এখানে কি জানি লেখা আছে, আমাদের মনে হচ্ছে ওদের ভাষায় লেখা, আমি পড়তে পারতেছি না। তৈরি করা হয়েছে দেখছেন 1909, প্রায় 1909, তার মানে বুঝছেন, তার মানে এখন থেকে প্রায় 110 বছর পুরনো। ভাই কি মুসলিম ভাইয়া? ওই মসজিদ দেখছি না, বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ ঢাকায়? হ্যাঁ হ্যাঁ। না আজকে মসজিদের জন্য, মসজিদের আশেপাশে হালাল ফুডের খাবার পাওয়া যেতে পারে। আগে আমি এখানে কত বছর ধরে আছেন? 70 বছর। আমি বুঝতেছি না এই জায়গায় আপনারা থাকেন কেমন, কারণ সবাই কুকুরগুলো খায়, আপনারা কেমন হালাল করে খান? হ্যাঁ এই হইতেছে অবস্থা। হোটেল এলাই যেটাই ছিলাম হোটেলের যদি একটু কম করে রাখতো তাহলে ভালো হতো। যাই হোক কেয়ার করে এই তো আমি আমার না থাকতে দেওয়া হোস্টেল থাকবো হিন্দি। আর একটা বিষয় জানতে পারলাম আমার এক মিজোরামের ফ্রেন্ডের কাছ থেকে, মিজোরামে এসে কখনো দাঁড়াই বলতে, কারণ ওরা আমাদের দেশের মতো না যে পুলিশ দেখলে আগুনের মতো প্রাইস চায়, ওরা দাম যেটা সেটাই চাপাতে গেছে। এই কারণে যদি আপনার কোনো দোকানে পছন্দ না হয় যে এই দোকানে আসলাম ওই দোকানে অনেক বেশি দাম চাইতেছে না, আপনার মনে হইতেছে অনেক বেশি দাম, তাহলে অন্য কোনো দোকানে চলে যান, কারণ আপনি বেশি দামাদামি করেন এরা আপনাকে খারাপ ভাববে আর কি। ওই এখানে কোনো জায়গা দিয়ে অনেক কিছু, কোনো জায়গা দিয়ে অনেক কিছু। তো রাত হোস্টেলে আসছি, গন্ধ গন্ধ আসে, যাই হোক দেখি।
এখানে কি মানে এক রাত থাকার জন্য হোস্টেলে রুম পাওয়া যায় কিনা, রুম বা বেড করে তো একদম খালি হচ্ছে কিনা এটা তো দেখবেন বাইরে বাইরে। এইদিকে শুধু ম্যাম আলবিন হোস্টেল, আলবিন হোস্টেল, দিস ইজ ইয়াকি আলবিন হোস্টেল কে ভাই ওদের বিল্ডিং দেখছেন? এইখানে দেখি আবার, তারপরে লামমহল যাওয়া লাগবে। ভাই মিজোরাম কিছুটা এক্সপেন্সিভই। আপনার ছোট ছোট রুটি এগুলো দাম হচ্ছে 10 টাকা করে। অবশ্য বাংলাটা ঢাকা শহরে ওইরকমই দাম, কিন্তু এখানে 10 টাকা করে। আর আমি বুঝলাম না ডিম কত করে, ডিম কি 50 টাকা বললো নাকি 40 টাকা করে বললো। দেখি যে কয় টাকা বললো করা। হ্যাঁ ডিমটা কি 30 টাকা, কিন্তু ডিম কত করে এটা আমি জানি না। বাট রুটিগুলোর সাইজের মোটা আছে, সাইজটা তো যদি এদিক দিয়ে ধরেন মোটা আছে, তো এই কারণে 10 টাকা আপনার ফেয়ার বলা যায়। ঠিক ওই ভাই একটু লং নয় না, তাই নিজের এখান থেকে লবণ দিয়ে নিয়েছে আর কি। দেখি খরচ যায় কত করে। তাহলে খাবারের 70 টাকা খরচ গেছে, নর্মালি 30-40 টাকা যায়, প্রায় 30-20%। এখন দেখি এখানে গিয়ে সিট পাওয়া যায় কিনা। অনেকে কিন্তু বছরে যেহেতু একবার হয়, তাহলে তার কারণে সিট পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো গিয়ে দেখি সিট পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ, আর না পাওয়া গেলে কি করবো, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা। তো ভালোই বড়, বাট কি হবে আমি বুঝলাম না, মাঝখানে তো সবকিছু আটকায় দেওয়া, তাহলে কিভাবে কি ভিডিও বানাবে? চাপ চার কুত, চাপ চার কুত, দিস মিন্স আই ডোন্ট নো। ওই যে ভিউ পাওয়া যাবে দারুণ কোনটা, ওই কোনার দিকে, এই কোনার দিকে যাই, যাই দেখি। গিয়ে দেখি উপরে কি হয়। কাকু হায়ার সার্ভিস দিয়ে করে শো দেখাবে নাকি? এরা কি ড্যান্সিং করবে কি না আই ডোন্ট নো। এখানে বাচ্চারা বেবি অনুষ্ঠানে কিন্তু দেখাবে আর কি। যাই হোক আমি ওই কোনায় গিয়ে দেখবো না, যে ভালো ভিউটা পাওয়া যায় কি। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, স্টেজ হইতে তো ওইটা, তাহলে তো ওই দিকে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। আমি একেবারে পিছনের দিকে চলে যাই, বললে তো ময়লা সব। তো ভিউয়ার্স আপনারা এই যে চাপ চার কুট, চাপ চার কুটটা শুরু হয়েছে সেটা হইতেছে ধরেন এখন থেকে প্রায় 4 থেকে 500 বছর আগে, যখন এই গ্রামে যে শিকারীরা ছিল, শিকারীরা গ্রামে যখন আসতো অনেক সময় হইতো যে তারা খালি হাতে আসতো, কোনো শিকারে কিছু পাইতো না, কারণ তখন তো আপনার চাষাবাদ করার অনেক টাফ ছিল। এখন তো পাহাড়, আপনার খাবার দাবার এখন তো এখানে নিয়ে আসা যায়। তো তখন আপনার আশেপাশে যে পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে যে এই যে পশু জানোয়ার ছিল ওগুলো শিকার করে নিয়ে আসবে। কিন্তু যখন শিকারীরা কোনো কিছু নিয়ে আসতে পারতো না, তখন এই গ্রামে যে প্রধান ছিল সে একবার প্ল্যান করলো যে শিকারীরা প্রচুর হতাশ হয়ে যাইতেছে, এদের জন্য কোনো ভালো কিছু বানাই বা ভালো কিছু খাবার বা ভালো কিছু ভালো রাইস ওগুলো কি করে একটা দাওয়াতের মতো আয়োজন করে আর কি। দাওয়াতের মতো আয়োজন করতে করতে ওইটাই এক সময় এসে অনুষ্ঠান হয়ে গেছে। আর 1963 সালের দিকে দিয়ে আপনার এইটার একটা বড় মেসিভ স্কেলে এটা একটা অনুষ্ঠান হয়েছিল। আর 1973 পর থেকে রেগুলার একটা বড় স্কেলে প্রতি বছর এটা আয়োজন করতে থাকে। এই হইতেছে চাপচার কুটের কাহিনী। তো এইখানে আপনার
ওনাদের কালচার দেখা যায়, ওনাদের বিভিন্ন এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো স্টল আছে। আমি যেগুলোতে একটু পরে যাব, স্টলগুলোতে বিভিন্ন ধরনের ভার্সিটি বা বিভিন্ন ধরনের স্কুল যা আর্ট কালচার ওগুলো ফুটে তোলে। তো মেনলি এটা মিজোরামের যে আর্ট কালচার নিয়ে এটা ফুটানোর জন্য এইগুলো এটা art করা হয়। এই হইতেছে এটার ইতিহাস। এখন বাজে 10টা 8। যদিও আমি শুনছিলাম যে এটা শুরু হওয়ার সময় হইতেছে আপনার 9টার দিকে, আর এখন প্রায় 11টা লেট হয়ে গেছে। তো বাইরে 11টার দিকে বা 10:30 দিকে শুরু হবে। দেখি এইখানে আমি আপনাদের দিস বাংলাদেশ ফ্ল্যাগ। ভাই আমি যখন আসছিলাম তখন এদিকে ধরতে পারেন মানুষই ছিল না, আর এখন দেখেন এইখানে যে গেটটা দেখতেছেন, এই গেটটা দিয়ে সবাই ভিতরে ঢুকে, আর এই হইতেছে মেন অনুষ্ঠান। চাপচার আর একটা বিষয় হইতেছে এখানে আপনার এই যে মিজোরামের যে এখানে কিন্তু আমার G20 সামিট হইতেছে। আমি রিয়েলি সারপ্রাইজ যে G20 সামিট আইজলে হইতেছে। এই G20 সামিট হবে, তো এইখান থেকে আপনার তারাও এখানে আসছে। চলেন এখন দেখি এখানে কি কি আছে। Can I go this way? How the price? Okay, the price is only 20 rupees, but for today we discount 200 rupees. Okay. And our surprise 20 rupees. Okay. But for today we discount it to 150 rupees. All right. So also কিন্তু আমি তো এখন খাবো না, যার কারণে আর লাভ নেই। এর পক টক আর কি আছে, এটা কি কুকুরও দেয় নাকি? Thank you very much. I'm from Bangladesh. Bangladesh. Oh. So you were here for only this occasion? No, I am traveling around all India. But I heard the name. There is a festival is going on. That's why I come earlier. Yeah, I know. That's why I come earlier. My plan was like 10th March, but I come only for this. This is made in Mizoram? Yeah, made in Mizoram. Okay. ওইখানে আসার পরে মিজোরামে একটা কুকি পাওয়া গেল আর কি, যেগুলো এখানে তৈরি হয়। এটার নাম কি? হাউস অফ কেক এন্ড কুকি। আমি মিজোরামে কোনো গিফট পাবো ভাবি রে। How the price of this? Pardon? শসা দিয়ে বানাইছে, আচার শসা দিয়ে বানাইছে, গাজর দিয়েও ভাই আচার বানানো যায়। I was thinking, that means there is no like meat or something. How the price of 150. 150? Yes. এইখানে আসলে ভালোই জিনিস আছে। আমি তো দুপুরে খাবার ব্রেকফাস্ট অলরেডি করে ফেলছি, তাহলে এইখান থেকে খাওয়া যেত। আই না ও বার্গারও আছে। ভাই এটা হইতেছে বিয়ার ভাই, আমি কিছু জানি না ভাই। আমি কিন্তু এখানে যাই নাই, দেখেন। আপনার মিজোরামে আপনার ভালো পরিমাণ বিষয় হইতেছে, আমরা তো মুসলমান, তার কারণে আমরা খাই না। এছাড়া এরা ভালোভাবে খায়। দেখি তো ওদিকে আর অনেক কিছু আছে। Do you know Bangladesh? Yes. Oh, I'm from Bangladesh. Oh, hey, Momo. I want that. বাট আমার ড্রোনে তো উড়ানোর পারমিশন নাই, যার কারণে আমি নিতে পারতেছি না। যদি আমি পারমিশন পাইতাম আমি আরো আগে যেতাম। বুঝলাম না বাংলাদেশের পিতামহ ইতিহাস সকলে কি বললো।
এইখানে সব রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে। আমি এইখানে অনেক কিছু খাইতাম, কিন্তু আমি সব টেনশনে আছি আলাদা নিয়ে, তার কারণে শুধু দেখে দেখে চলে যাইতেছি। Land of Buddha, the Gong was passed down to his son, God Roma, the famous Silo chief of their village, to be performed. আমি আজকে ভাবতেছি এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে তারপরে যাই। দুপুরবেলা আমি ভাবতেছি যে একটা ডিম আর সাথে নুডলসগুলো আমার বাংলাদেশের মতো না, একটু সারা সারা নুডলস, একটা সাথে একটা মিলে না। আমার যেমন হইতেছে এগুলো লোকালি বানাবো, এটা নিচ্ছে 60 টাকা করে। তো চেষ্টা করে দেখি কেমন হয়। ওরা চাউমিন বলে ট্রাই করে দেখি কেমন হয়। এটা 20 টাকা করে নিচ্ছে, খারাপ লাগে না, দারুণ দারুণ। এটার বিভিন্ন জায়গায় আসলে আপনার পাবেন ক্যান্টিন, এখানে আপনার বিভিন্ন যে সাইডগুলোতে একটা করে ক্যান্টিন আপনার আর কি, মেবি স্টুডেন্টরাই করছে। এখানে অনুষ্ঠান দেখে এখানে ভালো জ্যাম হয়েছে। এই বাসটা যাবে, যাইতে কতক্ষণ লাগে আল্লাহ জানে, আল্লাহ এই বাসে না যায়। আজকের অনুষ্ঠান দেখে আয়োজনে প্রচুর পরিমাণে জ্যাম। এমনিতে নর্মালি এত মানুষ থাকে না।
এখান থেকে চ্যাটন হাউ মাচ প্রাইস ফ্রম দেয়ার টু চ্যাটন? 15। চ্যাটলংয়ে টুরিস্ট যে লসটা আছে ওই লস আমাকে দেখতে হবে। मेरे पास 5 টাকাই নেই। চারটা হ্যাঁ চ্যাটলং। তো ভিউয়ার্স অবশেষে এসে পড়েছি চাকলাং। ভাই এইখানে রোডগুলো দেখছেন, দুটো যাইতেছে না হয়তো বা, দাঁড়ান আমি বুঝাইতেছি। ভাই এই রোডগুলো তো দেখেন, এখন হয়তো আমার পিছনে বুঝতেছেন, জানতাম এইগুলো দেখেন গাড়িটা কতটা উঁচা। এই রোডগুলো, এই যে নিচে আরেকটা রোড, যে রোড দিয়ে আমরা আসলাম। ও ইয়া আল্লাহ, ও কাকু ভাই, নামতে না যতটা সোজা, উঠতে 4 থেকে 10 গুণ বেশি কষ্ট। এইসব রুট দিয়ে ভাই বাস উঠতে পারবে না 100%। সিধা রোড, ওই নিচে নেমে গেছে, এই উপরে উঠতেছে। রোড না, পাহাড়ের উঠতে যেতেছে। এখানে রোড গুলো দেখেন, এই হইতেছে সোজা, এই হইতেছে পরে এইরকমের উঁচু। বাসগুলো দেখেন, মানে পুরো রাস্তা এগুলোতে নামতে তো সোজা, আবার ওঠার সময় পাম্প গায়ে হয়ে যায়। এখানে দেখেন রাস্তার উপরেও থাকে, নিচেও থাকে। কাকু কিছু সম্ভবত কোনো কবরস্থান টাইপের কিছু একটা। আমরা যাবো তুই যে এখানে আসছি, এখানে 3 জন ভাই এখানে রয়েছি, কারণ ভাই এই রাস্তাগুলো উঠতে অবস্থা পাহাড়ি বাইরে
ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তো, ঠিক আছে তাহলে এখন গিয়ে দেখি। না ভাই, টুরিস্ট লজ হাউসেও খরচ অনেক বেশি, সিঙ্গেল 800 রুপি, যেটা তো ওইখানে থেকে চেয়েও বেশি। দাঁড়ান, এইখানে আমি কয়েকটা পোস্টই দেখছি, যেহেতু এখানে সম্ভবত মানুষ কম আসে, তাহলে একটু গিয়ে দেখি। টুরিস্ট লজ হাউস এইখানে আর একটা আছে, টাবরেন গেস্ট হাউস, এইটা এইখানে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। ও তারা, তার আগে আমার ব্যাগটা ঠিক করা লাগবে। এই এই ধরার জন্য নয়। ও বাবু, মনে হইতেছে হিমছড়ি দিয়ে নিচে নামতেছি। হিমছড়িগুলো তো মনে হইতেছে আজকে কম দাম। হাঁটি কেমনে আল্লাহ জানে। চলেন আমরা আইজলের শপিং মল দেখে আসি। চলেন ভিতরে গিয়ে দেখে আসি। এই ধরেন না, আপনারা যদি সাভারে গিয়ে থাকেন, সাভারের শপিং মলগুলো যেমন না ছোটখাটো ফুচকা পাচকা ওই টাইপের একটা হোটেল শপিং মল। আমাদের এলাকার শরিয়াখড়া যেমন দেখা যায় বিভিন্ন, আমি যে আগে ছিলাম ওইখানে ওই টাইপের। চলেন তো আমরা একটু গেঞ্জির দাম দেখেছি। হ্যাঁ, এইখানে তো গেঞ্জির দাম এমনিতেও বেশি হবে। পায়জামা প্যান্ট, শপিং মলের ভিতরে ফার্মেসি, এটা একটু অবাক লাগলো। শপিং মলের ভিতরে ফার্মেসি আছে, কত 3 টাইমস দেন বাংলাদেশ। This Genji, do you know how much? This is only take 50 taka. Yeah, I know one my brother was sister, okay? So send me some thoughts. So এই জন্য অধিকাংশ জায়গাতেই আপনি কিসে ফ্রাইয়ের গ্রান পাবেন, মানে যে কোনো একটা ফ্রান্স ফ্রাই বা আমাদের চিকেন যেভাবে ফ্রাই ওরকম একটা ঘ্রাণ পাবেন। তো এখানে দাম তো দেখলেনি, একটা গেঞ্জির দাম 1300 টাকা করে, এইগুলোর দাম ওই রকমই হবে। চলেন তো আমরা দোকানে গিয়ে দিই কিরকম। বাট একটা বিষয় কি, অবশ্য আমাদের ঢাকাগুলো ক্লিন আছে, মাত্র 4 তলা। আপনার একটা জিনিস এটা যেটা বললো যে আইজলে যে কোনো প্রোডাক্ট আনতে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়, কারণ কালকে না তোমরা দেখছেন আমরা যখন আসছি রোডের যার কারণে আপনার সবকিছু কস্ট বাইরে যাবে। আঙ্কেল, this is the biggest mall in Aizhol? এটা হইতেছে আইজলের সবচেয়ে বড় মল। তা খারাপ না আপনার, বাট এটা আইজল কিন্তু কম বড় না, আমরা তো দেখলেনি ভালো রকমের বড় একটা শহর। আইজলে আপনি ওয়েস্টার্ন ড্রেস খুব পাবেন, কারণ এইখানের মানুষজন আপনার ওয়েস্টার্ন ড্রেস প্রচুর বেশি পছন্দ করে। অধিকাংশ ড্রেসেই আপনি পাবেন যে ওয়েস্টার্ন, জামা কাপড়ই বেশি দেখা যাইতেছে। যদি আপনি 10টা দেখেন ওর ভিতরে 7টাই জামা কাপড়, এই যেমন 2-1টা পাওয়া যায় জামা কাপড় অথবা জুতার দোকান, দুইটার একটা। 10টার মধ্যে 7টাই আপনার জামা কাপড়। তো দেখেন এই জামা কাপড় ওই জামা কাপড়, ওদিকেও জুতা, দরকার নাই ভাই আমার মাথা এমনি ঘুরায়। আপনারা একটু দেখেন জামা কাপড় জামা কাপড় জামা কাপড়। আমার কাছে তো মনে হইতেছে 10টার ভিতরে 9টাই জামা কাপড়, অথবা একটা কোনো মতে ইলেকট্রনিক্স বা অন্য কিছু দেওয়া গেছে। আর আপনিও যদি পেছন থেকে হন
তাহলে আপনারা একটু বললেন তো কোথা থেকে আপনারা ইলেকট্রনিক্স এর জিনিসপত্র কিনেন আর কি। ম্যাম, দিস ইজ লেমন জুস, লেমন জুস হাউ মাচ? 50? অনেকে বলতেছিল আপনার আইজলে খাবারের খরচ একটু বেশি, তো আমার কাছে মনে হইতেছে সিমটনের চেয়ে কম, কারণ টাকা নিচে হবে না। দাম থেকে চাউমিন 50 টাকা মাত্র, খরচ কমই মনে হইতেছে, শুধু পানির দাম একটু বেশি, 2 লিটারের পানি নেই। এই হইতেছে আমাদের আজকে রাতের খাবার, এটা হইতেছে 50 টাকা করে। মাশাআল্লাহ ভালোই হয়েছে ভাই, আপনার বাংলাদেশে তো আপনার ডিমের দামিও বেশি দিচ্ছে এখন। এখানে আরো আছে। চার পাঁচ বছর তিনি কি করে? হ্যাঁ, ও হোটেল চালান আর কি। এইখানে আমি যতদূর শুনছি এখানে আইএলপি লাগে, মানে কাউকে বেশি দিন থাকতে দেয় না। তাহলে আপনি থাকেন কেমনে? আইএলপি দিয়ে তারপরে 4 বছর থাকতে হয়। তো তো ইয়ে বিল্ডিং, এই বিল্ডিংটা তো অন্য কারো, মানে মানে এইখানের কারো। একটা বিষয় হইতেছে এই দিকের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, অনেক তাড়াতাড়ি। দেখেন মাত্র বিকেল হচ্ছে, ইতিমধ্যে অনেকগুলো দোকান বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, মার্কেটের লোকজন কমা শুরু হয়ে গেছে। হোটেল থেকে চেক আউট করা শেষ, এখন বাইরে হই। বাইরে হয়ে আমার টার্গেট হইতেছে এসবিআই তে যাওয়া, কারণ এইখানে সবকিছুতে আপনার ইউপিআই বিভিন্ন জিনিস পেমেন্ট করার জন্য লাগে আর কি। যার কারণে আমি যদি ওইখানে যাই তাহলে আমি একটা পেপাল অ্যাকাউন্টও খুলতে পারবো। তার আগে কিছু খাবার খাওয়া লাগবে আর কি। এইখানে কালকে একটা খাইছিলাম না, ওইখানেই আজকে আবার খাই। আরেকটা বিষয় হইতেছে এখানের হোটেলের খরচ অনেক বেশি, তো যার কারণে আপনার হোটেলে আমি চাইছিলাম তো 3-4 দিন থাকতে, কিন্তু হোটেলের খরচ এত বেশি যে এইখানে আরেকদিন থাকার মতো সাহস হইতেছে না আমার। তো এখানে এসে অমলেট চাও নামে একটা ইয়ে আছে, মানে লুজ সাথে অমলেট, ওটা অর্ডার দিয়ে দিচ্ছি, ওটাই খাই আপাতত। আমার আরো কিছু বেশি খাওয়া লাগবে আর কি। এই যে অমলেট আর চাউমিন, এখন যেটা নিচ্ছি এটাকে ওনারা বলে চানা পোলাও, কিন্তু এটা দেখতে কিন্তু পুরোটা খিচুড়ির মতো, খিচুড়ি মতো হলুদ রঙের, শুধুমাত্র উপরে আপনার বুটে এক ধরনের আস্তরণ দেওয়া থাকে, কিন্তু খাইতে তেমন একটা মজা না। এই আপনার আমাদের তো বস্তু দেওয়া হয়, এখানে তেমন কিছু দেওয়া হয় না। আমি ভাবতেছি যে মিজোরামে মসজিদ যেটা আছে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, তাহলে। আর এই মিজোরামের এই মসজিদটা প্রায় 122 বছরের মতো পুরানো। চিন্তা করেন সেই কত বছর আগে মুসলমানরা আইজলে আপনার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও অনেক বেশি সব দেখা যায়, যেটা হয়তো আপনি অন্য কোথাও দেখবেন না। কিন্তু আইজলের এদিকে প্রচুর, আপনি দোকান একটু তাকাইলেই দেখবেন ভিতরে কোনো না কোনো মহিলা বসে আছে। যদি দেখেন যে 10টা দোকান, 10টা দোকানের মধ্যে 5-6টা দোকান তো মিনিমাম হবে এখানে মহিলারা আছে, এবং মহিলারাই ওই দোকান পরিচালনা করেন। জিনিসটা একটু অন্যরকম অন্য সব জায়গার থেকে। তো এখন আমি যাইতেছি আইজলের মসজিদে, এখানে জিজ্ঞেস করতে যে এখানে নামাজ কয়টার দিকে, কারণ জোরে নামাজটা পড়ে তারপরে যাওয়া। এমনিতে আইজলের মানুষরা অনেক শৌখিন, আপনি তাদের বাসাগুলো দেখলেও কিছু কিছু বাসা পাহাড়ের সাইডে এমন সুন্দর করে বানিয়েছে, এখানে বাচ্চাগুলো দেখতে সুন্দর লাগে।
আইজলের চেয়ে রোডে ভেজালে আর কোথাও বই নাই গুগল ম্যাপসে। এই রোড মানে এইখানে গুগল ম্যাপস দিয়ে বুঝাই যায় না, কারণ পাহাড় দিয়ে আপনি ডানে একটা গেছে, বামে একটা গেছে, উপর দিয়ে একটা গেছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা গেছে, অনেক কষ্ট করে বুঝা লাগে। এই সে মনে হয় আইজলের সেকেন্ড হ্যান্ড জামা কাপড় গুলো বিক্রি করে, বলতে পারেন আমাদের গুলিস্তান। ভাই যাবো কই? এই রোড না এই রোড? ওকে, ও দেখেন কি সমস্যা। এই যে দেখেন এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে আর একটা গেছে, একটার উপরে আর একটা রাস্তা ওভারল্যাপ করছে। বোঝাটাই আপনার অনেক টাফ হয়ে যায়। এখন আছি আইজলের মেইন মার্কেট গুলোর ওই দিকে। হ্যাঁ দেখেন বিভিন্ন ধরনের টুপি গেঞ্জি ওইগুলো বিক্রি হইতেছে আর কি। ওইয়া ওইখানে মনে করো ডিসকাউন্ট চলতেছে। ওই দেখে এটা হইতেছে আইজলের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা, যে বিশাল একটি দেখা যায়। দেখেন বিল্ডিং এর উপরে যে একতলা, এইখানে ফুচকা পাওয়া যাইতেছে। সবার ফুচকাও পাই। এইখানে সবচেয়ে বড় প্রবলেম কোনগুলো জানেন? এই যে দেখতেছেন না সামনে, সামনে রাস্তাগুলো দিয়ে উঠা, ভাই পুরো এরকমের খারাপ থাকে, উঠতে পুরো পাম্পটি বের হয়ে যায়। তো জোহরের নামাজের সময় হয়ে গেছে, আর মসজিদে গিয়ে নামাজ পড়া যায়। মসজিদের গেটও খুলছে। এই মসজিদটা যেভাবে তালা মারা থাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইখানে মসজিদ কয়টা মানে পুরো আয়োজনে? একটাই। আর মসজিদ নেই মানে জুমা হয় এই একটাতে শুধু। আপনি এখানে কত বছর ধরে আছেন? 1980? 10 বছর। 2013 থেকে। ও তো অনেক বছর হয়ে গেছে। দেখেন মসজিদ দিয়ে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। খোলার মতো এত টক, মানে শুধু আপনার যখন ওই বমি আসে তখনই খাওয়াই ভালো, এছাড়া খাওয়া ভালো না, অনেক বেশি টক। আজকেও কিছু একটা হইতেছে কিন্তু কোনো মানুষ নাই। তো ভিউয়ার্স আমি একটা ফল দিয়ে নিচ্ছি, কারণ শরীরটা কিছুটা অসুস্থ লাগতেছে। আর ওই দিন যে আচার খেয়েছিলাম ওটা এখনো খাওয়া হয়নি। মিষ্টি না। ওকে আমরা সামনে বা মাঝখানে ঠিক আছে, মানে একদম সাইডে বললো, তোমার মাঝখানে তো অবস্থা খারাপ হয়ে যাবে। গুয়াহাটির উদ্দেশ্যে কোনো বাস আছে? আমি এখন, আপনি তো জানেনই যে এই ব্যাগটা নিয়ে চলাটা অনেক কষ্টকর, যার কারণে আর ট্রেন তো নাই, যার কারণে আমি রাতে কোথাও থাকতে পারতেছি না। যেমন আমার রাইজেক নামের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল খুব, কিন্তু যাইতে পারতেছি না কারণ আমার কাছে কোনো টেন্ট নেই। তো এখন যেই প্ল্যানটা নিলাম শুধুমাত্র টেন্ট আর ব্যাগ কেনার জন্য, এখান থেকে শিলিগুড়ি ওই পর্যন্ত যেতে হবে। চিন্তা করতেছেন এখান থেকে শিলিগুড়ি
যাই হোক, এখন আমার এক ফ্রেন্ড আছে, তো ভাই বলতে পারে, খুবই ভালো একজন ভাই, ওনার সাথে আমার কাউন্সেলিং এ পরিচয় হয়েছিল। উনি আমাকে দেখবে যে আগামীকালকে আমি কোনো মতে এখান থেকে আপনার এখান থেকে শিলচর যাব, শিলচর থেকে কোনো মতে গুয়াহাটি যেতে পারি কিনা। এখান থেকে আমি যাব হচ্ছে আপনার গুয়াহাটি থেকে শিলিগুড়ি। তো চলেন এখন আমরা আপাতত আমাদের সমু স্ট্যান্ডের সামনে যাই। গাড়ি এসে বসছে। তো গাড়ি অবশ্যই ছেড়ে দিচ্ছে, এখন দেখি ভাই একটা বিষয় মানে আমার প্রচুর এখন রাগ হচ্ছে। আইজল থেকে বাস আসছে শিলচরের উদ্দেশ্যে, সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে না কোনো বাস নেই। এখন এই মাত্র একটা বাস পাইলাম, আর এই বাসটা বলে 300 টাকা। দেখছি যে এখন অপশন নাই, সমুদ্রের পিছনে 4 জন। আমরা এখন গল্প হইতে আসি ভাইয়ের সাথে। আর আমি আরো একটা বিষয় জানতে পারছি, এই বাসটা মেনলি আইজল থেকে আসে নাই, এটা আসছে হইতেছে থিম্পু থেকে, কুম্পাইও বলে, কুম্পাই, ISBT কুম্পাই, এই যে এইখান থেকে। তো আমি বলবো যারা চান যে কম খরচে আইজল এদিকে যাবেন, তারা এই বাসে করে যান। কারণ 1 নম্বর বাসে আপনার লোক খুবই কম থাকে, আর 2 নম্বর যার কারণে আপনার ভাড়াও অনেক কম। তো আপনারা চেষ্টা করবেন যদি পারেন তো ISBT কুম্পাই এখান থেকে যাবেন। একটা জায়গাকে চেনার জন্য শুধু তার রাস্তা, পাহাড় কিংবা ভবন দেখাই যথেষ্ট নয়। সত্যিকারের পরিচয় লুকিয়ে থাকে মানুষের গল্পে, তাদের উৎসবে, তাদের হাসিতে, আর তাদের প্রতিদিনের জীবনে। আজকের এই যাত্রায় আমি হয়তো একটা নতুন জায়গা দেখলাম, কিন্তু তার চেয়েও বড় কথা, আমি ফিরছি একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। পৃথিবীর অসংখ্য অজানা গল্প আমাদের ধারণার চেয়েও অনেক কাছেই লুকিয়ে আছে। শুধু একটু কৌতূহল আর একটু সাহস নিয়ে পথ চলা শুরু করলেই সেই গল্পগুলোর দেখা মেলে। আমি ছিলাম আহসান আল হিসাম। দেখা হবে আবার আরেকটি নতুন পথের গল্পে, আরেকটি অচেনা গন্তব্যে, আরেকটি অজানা মানুষের জীবনের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।